হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেদ সংক্রান্ত সমস্যা সমাধানের দ্বিতীয় পর্বে আজ আমরা কোষে দেখি 13 এর 3 দাগের সমস্যাগুলি সমাধান করব। প্রতিটি সমস্যার সমাধান ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। ভেদ কি, ভেদ কয় প্রকার ও কী কী, ভেদ সংক্রান্ত প্রথম ভিডিওতে তা আলোচনা করা হয়েছে। ভিডিওটি যদি দেখে না থাকো তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। 3 দাগের প্রথমের সমস্যা, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। আমাদের প্রথমে খুঁজে নিতে হবে এই সমস্যার ক্ষেত্রে চলক কী আছে। গতিবেগ একই আছে, সেক্ষেত্রে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, সুতরাং সময় একটি চলক এবং দূরত্ব অপর একটি চলক, অর্থাৎ এখানে সময় এবং দূরত্ব দুটি চল রয়েছে। আমরা দুটি চলকে ধরে নেব, অর্থাৎ সময় টাইম টি ধরে নেব এবং দূরত্ব ডিস্টেন্স ডি ধরে নেব। অন্য কোনো চলও ধরা যেতে পারে। ধরি বিপিন কাকুর ট্যাক্সি টি মিনিটে ডি কিমি পথ অতিক্রম করে। এরপর আমাদের টি এবং ডি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা খুঁজে দেখতে হবে, অর্থাৎ টি এর বৃদ্ধির সাথে সাথে ডি এর বৃদ্ধি একই অনুপাতে হচ্ছে কিনা, বা টি এর বৃদ্ধির সাথে সাথে ডি এর হ্রাস একই অনুপাতে হচ্ছে কিনা তা খুঁজে দেখতে হবে। আমরা জানি একই গতিবেগে ট্যাক্সি বেশি সময় ধরে গেলে আসলে বেশি দূরত্ব অতিক্রম করে, কম সময়ে কম দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ দূরত্ব বেশি হবে সময় বেশি হলে, বা সময় বেশি হলে দূরত্ব বেশি হবে, নির্দিষ্ট একটা অনুপাতেই সেটা হবে। সুতরাং ট্যাক্সি এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে সরল ভেদে আছে। যেহেতু গতিবেগ একই রেখে সময় বৃদ্ধি বা হ্রাস পেলে অতিক্রান্ত দূরত্ব একই অনুপাতে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, অর্থাৎ বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়, হ্রাস পেলে হ্রাস পায়। শুধু বৃদ্ধি হলে বৃদ্ধি, হ্রাস হলে হ্রাস তা নয়, একই অনুপাতে। তাই আমরা সরল ভেদে বলবো একই অনুপাতে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। সুতরাং টি ও ডি সরল ভেদে আছে, অর্থাৎ টি অ্যাজ ভ্যারাইজেস ডি বা ডি অ্যাজ ভ্যারাইজেস টিও লেখা যায়। অতএব টি সমান আমরা একটা ভেদ ধ্রুবক আনি কে, কে ইন্টু ডি বা কে ডি। কে নট ইকুয়াল 0 ভেদ ধ্রুবক, অথবা সরাসরি লিখি কে অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ শূন্য নয় এরূপ একটি ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন প্রশ্নে বলা হয়েছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। তাহলে 25 মিনিট টি সমান 25 হলে ডি সমান 14, অতএব 25 সমান কে ইন্টু 14। এখান থেকে আমরা কে বা ভেদ ধ্রুবকের মান নির্ণয় করে ফেলব। কে সমান 25/14, কের মান পেয়ে গেলাম। তাহলে এই কের মান টি সমান কে ডি এই সম্পর্কে বসিয়ে টি ডি এর মধ্যে একটি সম্পর্ক পেয়ে যাব। অতএব টি সমান 25/14 ইন্টু ডি। এটা আলাদা করে নাম্বার দেওয়া যেতে পারে, না দিলেও কোনো সমস্যা নাই। আসলে আমরা এই সমীকরণে টি ডি এর মধ্যে যে সম্পর্ক, এই সমীকরণেই এবার টি এর মান বসালে ডি এর মান পেয়ে যাব, ডি এর মান বসালে টি এর মান পেয়ে যাব। প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা হয়েছে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে
5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, তাহলে টি এর মান দেওয়া আছে। টি সমান, আসলে এখানে সময় দেওয়া আছে, সময় 5 ঘন্টা সমান 5 গুণ 60 মিনিট সমান আমরা 300 মিনিট বের করতে পারি, অথবা 5 গুণ 60 মিনিট থাক। সময় 5 ঘন্টা সমান 5 গুণ 60 মিনিট, অতএব টি সমান 5 গুণ 60। ডি সমান কত? তাহলে 5 গুণ 60 সমান 25/14 ডি। এটা কোথা থেকে পেলাম? 1 থেকে। বা তাহলে ডি সমান কি হবে? ডি সমান হবে 5 গুণ 60, তাকে 14 দিয়ে গুণ হবে বজ্রগুণনের নিয়মে, ডিভাইডেড বাই 25। 5 5 এ 25, 12 5 এ 60, অর্থাৎ 14কে 12 দিয়ে গুণ, 14 গুণ 2 28 8, 2 14 কে 14 আর 2 16, ডি এর মান 168। আমরা অতিক্রান্ত দূরত্ব ডি কিমি ধরেছিলাম, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হবে 168 কিমি। অতএব একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ যাবেন। তাহলে এই সমস্যাটির সমাধানের জন্য প্রথমে আমরা ধরে নিয়েছি বিপিন কাকুর ট্যাক্সি টি মিনিটে ডি কিমি পথ অতিক্রম করে, এভাবে লিখতে পারি, অথবা এখানে ধরে নিই সময় টি মিনিট, অতিক্রান্ত দূরত্ব ডি কিমি, এভাবে লিখলে হতো। সেখান থেকে টি ডি এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি। আমরা জানি বেশি সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবে ট্যাক্সিটি গতিবেগ একই রেখে, অর্থাৎ টি ডি এর মধ্যে সরল সম্পর্ক আছে, অর্থাৎ তারা সরল ভেদে আছে, কারণ এক্ষেত্রে বৃদ্ধিটি একটি নির্দিষ্ট অনুপাতে হবে, একই অনুপাতে হবে, অর্থাৎ সরল ভেদ টি অ্যাভারেজেস ডি। এরপরে এই অ্যাভারেজের চিহ্ন তুলে দেওয়ার সাথে সাথে সমান চিহ্ন দিতে হয় আমরা জানি, এবং সেই সাথে সাথে একটি ভেদ ধ্রুবক, আমরা সাধারণত ভেদ ধ্রুবক কে ধরে থাকি, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক কে লিখেছি এখানে। এই সম্পর্কে টি এর মান 25, ডি এর মান 14 বসিয়েছি, আসলে সেখান থেকে কে এর মান পেয়ে গেছি। কে এর মান বসিয়ে টি ডি এর মধ্যে একটি সম্পর্ক পেয়ে গেছি। এই সমীকরণে পুনরায় টি এর মান বসিয়েছি। সময় এখানে 5 ঘন্টা বলা আছে, আবার সময় যেহেতু 5 ঘন্টা অর্থাৎ 5 গুণ 60 মিনিট, তাহলে টি এর মান 5 গুণ 60, টি এর মান 5 গুণ 60, কে এর মান তো আগে পেয়ে গেছি, তাহলে টি সমান 25 14 ইন্টু ডি, এই সম্পর্কে বা এই সমীকরণে আমরা টি এর মান বসিয়ে ডি এর মান পেয়েছি 168, দূরত্ব 168 কিমি। অতএব একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ যাবেন। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, অর্থাৎ 24 জন না হয়ে 24-এর চেয়ে 4 কম অর্থাৎ 20 জন হতো, তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত? নিঃসন্দেহে বেশি পেত, কিন্তু কতগুলি করে পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে চলো শিশু সংখ্যা এবং সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ শিশুর সংখ্যা পরিবর্তনশীল এবং সন্দেশের সংখ্যা না, সন্দেশের সংখ্যা কিন্তু নির্দিষ্ট, মোট সন্দেশ 1 বাক্স। আসলে প্রত্যেক শিশুর প্রাপ্ত সন্দেশের সংখ্যাটা পরিবর্তনশীল। তারা প্রথমে 5টি করে সন্দেশ পেয়েছে, যেহেতু শিশুর সংখ্যা কমে গেছে সেক্ষেত্রে সন্দেশের সংখ্যা বেশি হতে পারে। বললাম কেন? এখানে বলা হয়েছে গোটা করে দেওয়া হবে, দেখা যাক গোটা করে দিয়ে প্রত্যেকে বেশি পায় কিনা। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 6 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 8টি করে সন্দেশ পায়।
ধরি সি জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে এসটি করে সন্দেশ পায়। তাহলে নির্দিষ্ট সংখ্যক সন্দেশ আমি যদি বেশি জন শিশুর মধ্যে ভাগ করে দিই, ভাগে কম করে পাবে, আর কম শিশুর মধ্যে ভাগ করে দিলে ভাগে বেশি করে পাবে। অর্থাৎ আমরা জানি শিশুর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের সংখ্যা কম হয়, হ্রাস পায়। তাহলে একটি বৃদ্ধি হলে অপরটি হ্রাস পায়। বিপরীত, নির্দিষ্ট অনুপাতে হ্রাস যদি পায়, অর্থাৎ একটি বৃদ্ধির সাথে সাথে অপরটি যদি নির্দিষ্ট অনুপাতে হ্রাস পায়, সেক্ষেত্রে ওই দুটি চলের মধ্যে যে সম্পর্কটি আছে তাকে আমরা বলবো ব্যস্তভেদ। যেহেতু মোট সন্দেশ একই রাখলে শিশুর সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের সংখ্যা একই অনুপাতে যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়। শিশুর সংখ্যা বৃদ্ধি হলে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের সংখ্যা হ্রাস, শিশুর সংখ্যা হ্রাস হলে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের সংখ্যা বৃদ্ধি। তাহলে বৃদ্ধি বা হ্রাস হলে যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি একই অনুপাতে। কখন? মোট সন্দেশ একই রাখলে বা একই থাকে যখন। সুতরাং এক্ষেত্রে আমরা সি এবং এস এর মধ্যে সম্পর্ক খুঁজে নেব। সি এবং এস এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্কটি আছে, অথবা সি এবং এস ব্যস্তভেদে আছে। অর্থাৎ সি as varies as 1/s। অতএব সি সমান আমরা ভেদ ধ্রুবক কে ধরে থাকি, কে ইন্টু 1/s, অর্থাৎ কে বাই এস। কে অশূন্য ভেদ ধ্রুবক, বা শুধু ভেদ ধ্রুবক লিখলেও হবে, কারণ ভেদ ধ্রুবক মাত্রেই অশূন্য, অশূন্য ভেদ ধ্রুবক। এখন প্রশ্নে বলা হয়েছিল যে 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে 5টি করে সন্দেশ পেল। অর্থাৎ চাইল্ডের সংখ্যা যখন 24, তখন মিষ্টির সংখ্যা, প্রত্যেকের প্রাপ্ত মিষ্টির সংখ্যা 5। অর্থাৎ সি সমান 24, এস সমান 5। অতএব, বা প্রশ্নানুযায়ী লিখতে পারি, এখানে না লিখে প্রশ্নানুযায়ী সি সমান 24 হলে এস সমান 5। অতএব 5 ইকুয়ালস কে বাই এস, অর্থাৎ না, সি ইকুয়ালস মানে 24 ইকুয়ালস 24 ইকুয়ালস কে বাই 5। বা এখান থেকে আমরা কে এর মান নির্ণয় করে নিই। কে ইকুয়ালস, তাহলে এই বজ্রগুণনের নিয়মে 24 গুণ 5, 24 গুণ 5 সমান 120 আমরা লিখতে পারি, অথবা থাক এইভাবে। আবার একবারে করে দিচ্ছি। প্রশ্নে কি বলা আছে? যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, শিশুর সংখ্যা 4 জন কম, অর্থাৎ 24 বিয়োগ 4 জন সমান 20 জন হতো, সেক্ষেত্রে সি সমান 20, ডি সমান কত? আমরা এভাবে লিখতে পারি, সি সমান 20, এস সমান কত, অর্থাৎ মিষ্টিটা কত প্রত্যেকের ভাগে। তাহলে 20 সমান একইভাবে কে বাই এস, কে এর মান আমরা পেয়ে গেছি ইতিমধ্যে 24 গুণ 5, যেহেতু কে সমান 24 গুণ 5 বাই এস, বা তাহলে 20 গুণ এস, 20 এস সমান 24 গুণ 5, বা এস সমান 24 গুণ 5 ভাগ 20, 5 4 20, 4 6 24, 6। অর্থাৎ প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। প্রশ্নে কি বলা হয়েছে? যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে দেখলাম প্রত্যেকের প্রাপ্ত গোটা সন্দেশ 6টি।
অতএব প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে, অবশ্যই গোটা পাবে। তাহলে প্রথমে আমরা শিশুর সংখ্যার সঙ্গে তাদের প্রাপ্ত সন্দেশের সংখ্যা অর্থাৎ সি এর সাথে এস এর কী সম্পর্ক আছে, সি এস সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে তা দেখে নেব। অর্থাৎ একটি বৃদ্ধির সাথে সাথে অপরটি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে আমরা দেখলাম শিশুর সংখ্যা বৃদ্ধি পেলে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের সংখ্যা হ্রাস পাচ্ছে, অর্থাৎ সি এবং এস ব্যস্ত ভেদে আছে। অর্থাৎ সি অ্যাভারেজেজ 1/s লিখলাম, অর্থাৎ এস এর অনন্য করে দিলাম। সি সমান কে বাই এস পেয়ে গেলাম, কে অশূন্য ভেদ ধ্রুবক। সি এবং এস এর মান বসিয়ে আসলে কে এর মান পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এখানে পুনরায় কে এর মান বসালে সি এস এর মধ্যে একটি সম্পর্ক পেয়ে যাব। সি এস কে এই তিনটি এখানে চলা ধরতে পারি, সেক্ষেত্রে যদিও কে এখানে ধ্রুবক অর্থাৎ তার একটা নির্দিষ্ট মান আমরা পেয়ে যাচ্ছি, তাহলে সি এস দুটি চল হয়ে যাচ্ছে। এই দুটি চলের একটি চলের মান দেওয়া থাকলে অর্থাৎ সি এর মান দেওয়া থাকলে সেখান থেকে এস এর মান নির্ণয় করা সম্ভব, এস এর মান দেওয়া থাকলে সেখান থেকে সি এর মান নির্ণয় করা সম্ভব। প্রশ্নে বলা হয়েছে শিশুর সংখ্যা 4 জন কম হলে অর্থাৎ 20 জন হলে, অর্থাৎ সি এর মান দেওয়া আছে, তাই আমরা সি এর মান বসিয়েছি 20, কে এর মান তো পূর্বে পেয়ে গেছি, সেখান থেকে এস এর মান নির্ণয় করেছি 6, অর্থাৎ প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। আমরা ত্রৈরাসিক বা ঐকিক নিয়মের মাধ্যমেও সমস্যাগুলির সমাধান করতে পারতাম, কিন্তু প্রশ্নে বলা হয়েছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি, এবং আমাদের সিলেবাসে ভেদ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে প্রশ্ন পড়ে। সুতরাং আমাদের অবশ্যই ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি যদি বা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করো এরূপ নির্দেশ না থাকলেও আমরা ভেদ তত্ত্ব প্রয়োগ করেই হিসাব করে দেখব। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। আমরা জানি 18 দিন সময় লাগে 50 জনে, সেই একই পুকুর 15 দিনে কাটতে বেশি জন লাগবে। প্রশ্নে কতজন লাগবে তা জানতে চাওয়া হয়নি, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে অতিরিক্ত কতজন লাগবে। অর্থাৎ যদি লোক লাগে ধরি 60 জন, সেক্ষেত্রে অতিরিক্ত তাহলে কত হবে, 60 বিয়োগ 50 জন অর্থাৎ 10 জন। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে। মনে করি ভি জন ভিলেজার্স ডি ডেতে পুকুরটি কাটতে পারে, অর্থাৎ ভি জন গ্রামবাসী ডি দিনে পুকুরটি কাটতে পারে। একটা নির্দিষ্ট পুকুর কাটা হবে, সুতরাং এক্ষেত্রে মোট কাজের পরিমাণ নির্দিষ্ট। আমরা জানি গ্রামবাসীর সংখ্যা অর্থাৎ যারা এখানে কাজ করছে, পুকুর কাটার কাজ করছে, তাদের সংখ্যা যদি বৃদ্ধি পায় কম দিনে হয়ে যাবে, অর্থাৎ গ্রামবাসীর সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা হ্রাস পায়, বিপরীতে গ্রামবাসীর সংখ্যা হ্রাস পেলে দিন সংখ্যা বৃদ্ধি পায়। যেহেতু নির্দিষ্ট পরিমাণ কাজের ক্ষেত্রে গ্রামবাসীর সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে দিন সংখ্যা একই অনুপাতে যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়, অর্থাৎ বৃদ্ধি পেলে হ্রাস পায়, গ্রামবাসীর সংখ্যা হ্রাস পেলে দিন সংখ্যা বৃদ্ধি পায়। একই অনুপাতে হলে তবেই আমরা ভেদ তত্ত্বের সাহায্যে সমস্যার সমাধান করতে পারি। একটি বৃদ্ধির সাথে সাথে অপরটি বৃদ্ধি যদি একই হারে বা একই অনুপাতে না হয় তখন কিন্তু আমরা ভেদ তত্ত্বের সাহায্যে সমাধান করতে পারি না। একই অনুপাতে যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়, সুতরাং এক্ষেত্রে তাহলে ভি ও ডি ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ একটি বৃদ্ধির সাথে সাথে অপরটি হ্রাস পাচ্ছে, বিপরীতমুখী। অর্থাৎ ভি অ্যাভারেজেজ, তাহলে সোজাসুজি লেখা হবে না, অর্থাৎ উভয়কে লবে লেখা হবে না, এটাকে হরে লিখতে হবে, বা বলবো এই ডি এর অনন্য করতে হবে 1/d। অতএব ভি সমান ভেদ ধ্রুবক আমরা কে লিখে থাকি কে ইন্টু 1/d বা কে বাই ডি। কে
অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদের দেখতে হবে ভি এবং ডি এর মান কি দেওয়া আছে। প্রশ্নে বলা আছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। তাহলে গ্রামবাসী 50 জন, অর্থাৎ ভি এর মান যখন 50, ডি এর মান তখন 18। ভি সমান 50 হলে ডি সমান 18। এটা প্রদত্ত লিখে দিই বা প্রশ্ন অনুযায়ী। অতএব 50 সমান কে বাই 18 বা কে সমান 50 গুণ 18। অতএব আমরা এখানে প্রয়োজনে আবার কে এর মান বসিয়ে দিতে পারি। ভি সমান 50 গুণ 18 বাই ডি, এটি 1 নম্বর করে রেখে দিই। অর্থাৎ এখানে কে এর মান বসিয়ে দিয়েছি, ভি ডি এর মধ্যে একটি সম্পর্ক পেয়ে গেছি। এই অবস্থাতে অর্থাৎ এই সমীকরণে ভি এর মান বসালে ডি এর মান পেয়ে যাব, ডি এর মান বসালে ভি এর মান পেয়ে যাব। প্রশ্নে কি বলা আছে? পুকুরটি 15 দিনে কাটতে হলে, অর্থাৎ এখানে ডি এর মান দেওয়া আছে। এখন ডি সমান 15 হলে ভি সমান 50 গুণ 18 বাই 15। 5 কাটলে 5 10 50, 5 3 15, 3 6 18, 6 10 60, অর্থাৎ 60 জন গ্রামবাসী কাজটা করতে পারবে। প্রশ্নে কি বলা হয়েছে? অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে? কাজ করছিল 50 জন, তাহলে অতিরিক্ত কত? 60 বিয়োগ 50 জন। অতএব অতিরিক্ত 60 বিয়োগ 50 জন সমান 10 জন। অতিরিক্ত 10 জনকে কাজ করতে হবে। তাহলে প্রতিটি সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিয়েছি, প্রথমের ক্ষেত্রে টাইম টি, ডিস্টেন্স ডি ধরে টিডি এর মধ্যে সম্পর্ক, সরল সম্পর্ক পেয়েছি। অর্থাৎ টিডি সরল ভেদে আছে, এখানে টিডি সরল ভেদে আছে, সেখান থেকে আমরা ভেদ ধ্রুবকের মান নির্ণয় করেছি। টি এবং ডি এর মান বসিয়ে আসলে ভেদ ধ্রুবকের মান পেয়ে গেছি। শেষে আমরা টি এর মান বসিয়েছি, ডি এর মান পেয়েছি। দ্বিতীয়টির ক্ষেত্রে শিশুর সংখ্যা এবং প্রত্যেকের প্রাপ্ত মিষ্টির সংখ্যা, অর্থাৎ সি এবং এস এর মধ্যে সম্পর্ক, ব্যস্তভেদ পেয়েছি। এই সম্পর্ক এস এবং সি এর মান, এস এবং সি এর মান বসিয়ে আমরা অশূন্য ভেদ ধ্রুবকের মান পেয়ে গেছি। শেষে আমরা সি এর মান বসিয়ে এস এর মান নির্ণয় করতে পেরেছি। একইভাবে তৃতীয় সমস্যাটির ক্ষেত্রে গ্রামবাসীর সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক খুঁজে দেখেছি, তারা ব্যস্তভেদে আছে। অর্থাৎ ভি এবং ডি এর মান বসিয়ে অশূন্য ভেদ ধ্রুবক কে এর মান পেয়ে গেছি। শেষে ভি এর মান বসিয়ে ডি এর মান বসিয়ে আমরা ভি এর মান নির্ণয় করতে পেরেছি। যেহেতু প্রশ্নে অতিরিক্ত কতজন লোক লাগবে তা জানতে চাওয়া হয়েছে, তাই আগের লোকের সাথে অতিরিক্ত কতজন লাগবে নির্ণয়ের জন্য, অতিরিক্ত মানে বর্তমানে কতজন কাজ করবে বা কতজন কাজটা করতে পারবে সেই সংখ্যার থেকে পূর্বের কতজনে কাজটি করতো সেই সংখ্যা বিয়োগ করে আমরা অতিরিক্ত কতজন তা নির্ণয় করতে পেরেছি। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও।